মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো আমি নিজে 2 নম্বরই ব্যবসা নিয়ে অলরেডি বহুত ঝুট ঝামেলায় ফেসে আছি। নতুন করে তোমাদের আর ঝামেলা আমি নিতে পারবো না। মাস্টার আমি সুখ বিলাস মতলব সুখ বিলাস ছেত্রী আছি। আপনি যদি পার্টি নিয়ে আসেন মতলব মালদার পার্টি, ও আমি লাল কিলা भी সেল করে দিব। হ্যাঁ, কিন্তু আমার ও ব্রোকারেজটা আমি ঠিক বুঝে নিব। ওখানে আমাকে ফাঁকি দিতে পারবেন না, আর ফাঁকি দিলে আপনি নিজেই ফাঁকে পড়ে যাবেন। আপনাকে এমন ভাবে ভেনিশ করে দিব না যে ম্যাজিশিয়ান भी লজ্জা পাবে। समझिए ना मास्टर जी। এখন তাহলে রাখি। স্যার, আপনার সাথে দুজন দেখা করতে এসেছেন। আবি কোন? সেটা ঠিক জানি না স্যার, কিন্তু ওনারা বললেন আপনার সাথে ওনাদের খাস জান পেহচান আছে, মুখটাও ঢেকে এসেছেন। জান পেহচান আছে? ও মুভি ঢেকে এসেছে? তাহলে কি ওনাদের চলে যেতে বলবো? নেই নেই, ভেজ দো। তোমরা অন্য দুজনকে মেরে ভেগে এসেছো জেল স্যার? এটা ছাড়া আর কোনো উপায় ছিল কি? এবার আমাদের আইডেন্টিটি লুকোতে হবে, তাই ওখান থেকে বেরোনোর পরেই আপনার কথা মাথায় এসেছে। আমার এই সাগরেদকে নিয়ে আপনার কাছে তাই ছুটে এসেছি। কে কার সাগরেদ এবার আমি তোমায় বোঝাবো ববি। পুলিশ যদি কোনোভাবে কিছু টের পায়? না না, কোনো কিছু টের পাবে না। আমি ওখান থেকে বেরোনোর আগে ববি সর্দার আর ঈশা হালদারের সমস্ত চিহ্ন মুছে দিয়ে বেরিয়েছি। আমাদের নতুন আইডি আর পরিচয় দরকার, আপনি শুধু এইটুখানি করে দিন। দেখো আমি নিজে 2 নম্বরই ব্যবসা নিয়ে অলরেডি বহুত ঝুট ঝামেলায় ফেসে আছি। নতুন করে তোমাদের আর ঝামেলা আমি নিতে পারবো না। তোমাদের নামে আগে থেকেই পুলিশ কেস আছে, তারপর জেল থেকে ভেগে এসেছো। তোমরা নতুন আইডি নিয়ে ধরা পড়ে গেলে আমিও কেস খেয়ে যাবো। না না, তোমাদের হেল্প করতে পারবো না আমি। কেন পারবেন না? ঈশা, তুমি কাকে কি বলছো? আমি কথা বলছি, তুমি আজকানে কেন কথা বলছো? এটা তোমার জেল নয়, আমি তো আগেও বলেছি। আচ্ছা, আমার কি প্রফিট? আমি তোমাদের হেল্প করবো কেন? আপনার প্রফিট? আপনার প্রফিট একটা বড় বাড়ি আর একটা রানিং বিজনেস, দুটোই আপনার নামে করে দেবো। চাদরটা একেবারে মুখ অব্দি টেনে ঘুমিয়ে পড়লো। সৃজন প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও না, এখন উঠিও না, আমি একটু ঘুমোবো। আরে ঘুমোবে মানেটা কি? উঠে পড়ো, এখন ঘুমানোর আর কোনো টাইম নেই। চলো ওঠো ওঠো ওঠো। তো বাবা কি হয়েছে বলো তো তোমার? আরে বাবা নিজেও সাত সকালে উঠে গেছো, আমাকে উঠে দিচ্ছ। বলছি না আমি একটু ঘুমোবো, ঘুমোতে দাও। এই দেখো শুধু ঘুমোবো ঘুমোবো করছে। অফিস যাবে না তুমি? কি আরে হা করে দেখছো কি? সব ভুলে মেরে দিয়েছো? হ্যাঁ, আরে অফিস যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে তোমার। ঝপঝপ রেডি হও। সৃজন, ওনা ঘড়িটা দেখেছো একবার কটা বাজে? আর শোনো, বলছি আজ থেকে তুমি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবে না, ঠিক আছে? আমি নিজে গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে আসবো। আর এই গাড়িটা আমি বের করে রেখেছি, পরিষ্কার করেও রেখেছি। যাও রেডি হও তাড়াতাড়ি। যে কন্ডিশন থেকে উনি সার্ভাইভ করেছেন সচরাচর কেউ সার্ভাইভ করে না, আর করলেও তার নার্ভের উপর একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকে। আরে কি হলো? দেখো এরকম করলে কিন্তু তোমার অফিসে লেট হয়ে যাবে। যাও 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 রেডি হও তাড়াতাড়ি। সৃজনদা,
হ্যাঁ তুমি এসব কি বলছো? কি বলছি, আমি বললাম পর্ণাকে যে অফিসে আই এম সরি, আমি না জিজ্ঞেস করে ঘরে ঢুকে এলাম, কিন্তু তোমার কথা শুনে আমি না এসে থাকতে পারলাম না। পর্ণা অফিস যাবে কেন? না মানে ইয়ে, সত্যি তো পর্ণা অফিসে কেন যাবে? আরে আজকাল আমার এত ভুলো মন হয়েছে না, কি যে বলছি, কেন বলছি, সরি সরি। পর্ণা, পর্ণা কি হলো ব্যাপারটা? সৃজনদা কি বলে গেল? যে কন্ডিশন থেকে উনি সার্ভাইভ করেছেন সচরাচর কেউ সার্ভাইভ করে না, আর করলেও তার নার্ভের উপর একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকে। এক্ষেত্রে তাই হয়েছে, কিন্তু কতটা এফেক্ট করবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে ড্যামেজ তো করেছে অবশ্যই। ডক্টর তোকে এই কথাটা বলেছিল? হ্যাঁ, আমার না এবার খুব চিন্তা হচ্ছে, জানিস তো রুচি, সত্যি সত্যি সৃজনের আবার নার্ভের প্রবলেম শুরু হলো নাকি? তার মানে তুই বলছিস ব্লাড সার্কুলেশন বন্ধ থাকার জন্য সৃজনদের এই প্রবলেমটা হচ্ছে? ভুলভাল বকছে? আমার তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা পর্ণা, এই ব্যাপারটা আর কে জানে? বাবা জানেন। এক্ষুনি একবার বাবার সঙ্গে কথা বলতে হবে এটা নিয়ে। বাবা, ডাক্তারবাবু কিন্তু ঠিকই বলেছেন, সৃজনের একটা পার্শিয়াল ড্যামেজ হয়েছে। নাহলে সৃজন হঠাৎ করে আমাকে অফিস যাওয়ার কথা কেন বললো, আর কেনই বা অপ্রস্তুত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল? হ্যাঁ, সৃজনদাকে কিন্তু একটু ডিস্টার্বড লাগছিল। খুব বড় অসুখের পর এরকম একটু আধটু হয়, এটা আমি দেখেছি। কি বলছেন বাবা, আপনি এরকমটা দেখেছেন? হ্যাঁ জানো পর্ণা, একবার আমার বসন্ত হয়েছিল, তারপর যথারীতি সেরেও গেল। তারপর না কিছুদিনের জন্য আমি কিছু কিছু জিনিস ভুলে যেতাম, কিছুতেই মনে করতে পারতাম না। তারপর আস্তে আস্তেই ভুলে যাওয়া ব্যাপারটাও কেটে গেল। আমিও কিন্তু কাকাবাবুর সঙ্গে একমত পর্ণা। আমি বহু লোকের মুখে এরকম শুনেছি, বড় কোনো অসুখ হওয়ার পরে এটা সাইড এফেক্ট। না আসলে সৃজনের ব্রেনে ব্লাড সার্কুলেশনটা বন্ধ ছিল তো কিছুক্ষণ, তাই এত চিন্তা হচ্ছে আমার। না না পর্ণা, তুমি এত চিন্তা করো না। সৃজনের এই ব্যাপারটা নিয়ে এখনই এতটা চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। ও তো সবে সুস্থ হয়ে উঠলো, একটু টাইম দাও, আমার মনে হয় ভয়ের কিছু হবে না, তুমি টেনশন করো না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। সৃজন যেন একদম সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর যেন নতুন করে কোনো বিপদ না আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।